শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে নবম দশম শ্রেণীর গণিত 2026 সালের পাঠ্য বই অনুসারে নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম অধ্যায়ের অনুশীলনী 9.2 এর 20 থেকে 25 নং প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি আজকের আলোচনা। 20 নম্বর প্রশ্নে রয়েছে, দেখো সমাধান করো। সমাধান করতে বলেছে, এখানে লেখা আছে sin θ প্লাস cos θ এর মান 1 এবং শর্ত দিয়ে দিয়েছে যে থিটা এর মান 0 ডিগ্রি এর সমান অথবা 0 থেকে বড় এবং 90 ডিগ্রি এর সমান অথবা 90 ডিগ্রি থেকে ছোট। যখন সমাধান করতে বলেছে তখন আমাদের এখান থেকে থিটা এর মান নির্ণয় করতে হবে। তো দেখো এই জাতীয় প্রশ্ন, এই যে যেমনটা এখানে আছে sin θ প্লাস cos θ এর মান দেওয়া আছে 1, এটাকে সমাধান করলে আমরা দুই ভাবে এটার সমাধানে এগোতে পারি। তো একটা সরাসরি বর্গ করে দিয়ে আর একটা হলো সরাসরি বর্গ না করে যে কোনো একটা পদকে ডান পাশে নিয়ে তারপর বর্গ করতে পারি। তো দেখো আমি কি করলাম, পক্ষান্তর করেছি এখানে। এখন উভয় পক্ষকে বর্গ করব, তাহলে সাইন স্কোয়ার থিটা, এইটাকে লেখা যাবে 1 মাইনাস কস থিটার হোল স্কোয়ার। তো দেখো এখানে সাইন স্কোয়ার থিটা যেমন আছে সেরকমই থাকলো, আর এই যে 1 মাইনাস কস থিটার হোল স্কোয়ার, এটা আসলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু বি অর্থাৎ cos থিটা প্লাস বি স্কোয়ার অর্থাৎ cos স্কোয়ার থিটা, সরাসরি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম। এখন দেখো এখান থেকে লেখা যাবে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1 মাইনাস 2 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এখন একটা বিষয় তোমরা খেয়াল করো, বাম পাশে আছে সাইন এবং ডান পাশে আছে cos, এবং আরও একটু বিষয় ভালো করে লক্ষ্য করো যে বাম পাশে যে সাইন স্কোয়ারটা সাইন রয়েছে এটার স্কোয়ার রয়েছে অর্থাৎ দ্বিঘাত রাশি, আর ডান পাশে কজের স্কোয়ার রয়েছে, কিন্তু এই যে 2 এর সাথে যে কসটি আছে এর উপরে কিন্তু কোনো পাওয়ার নেই বা স্কোয়ার নেই, যা বলবো পাওয়ার আছে 1 কিন্তু স্কোয়ার নেই। তাহলে আমরা কি করব, এই কস থিটাকে পরিবর্তন করতে পারবো না। যদি স্কোয়ার থাকতো তাহলে পরিবর্তন করা যেত। তাহলে কি করব, আমরা এই সাইন স্কোয়ারটাকে চেঞ্জ করব। সাইন স্কোয়ারটাকে চেঞ্জ করে আমরা লিখতে পারবো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এটা কেন করলাম, দেখো সমাধানের নিয়ম হলো সমস্ত অনুপাতগুলো এক অনুপাতে নিয়ে আসা। এই জন্য হয় সাইনকে আমরা কজে নিব, না হলে কসকে সাইনে নিব। কিন্তু এক্ষেত্রে কসকে সাইনে আনা কঠিন ব্যাপার, কারণ এই যে 2 cos থিটা যেখানে আছে এটাকে আমরা সাইনে আনতে পারবো না, সুযোগ নেই। আর বাম পাশে যে সাইনটা রয়েছে, কিন্তু সাইন স্কোয়ারটাকে আমরা ইচ্ছা করলে কি করতে পারবো, কজ স্কোয়ার নিতে পারবো। তাহলে তাই পরিবর্তন করেছি। এবার বাকিগুলোকে বাম পাশে নিয়ে আসি, 1 প্লাস 2 cos থিটা মাইনাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 0। দেখো এইখানে দুইটা cos স্কোয়ার থিটা হবে, মাইনাস রয়েছে দুটোরই সামনে, এই জন্য 2 cos স্কোয়ার থিটার আগে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন দিয়েছি। 1 1 বিয়োগ হয়ে যাবে, থাকবে না, থাকবে প্লাস 2 cos থিটা। আমরা ইচ্ছা করলে 2 cos থিটাকে শুরুতেও লিখতে পারি, ডান পাশে হবে 0। এখন এখান থেকে আমরা কি করব, মাইনাস 2 cos থিটা কমন নিব, প্লাস 2 cos থিটাও কমন নিয়ে যায়। তাহলে থেকে যাবে কি, cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0। দেখো এই যে দুইটা রাশির গুণফল 0, দুইটা রাশির গুণফল 0 হলে আমরা যে কোনো একটাকে 0 লিখতে পারি বা 0 বলতে পারি। এখন কোনটা 0 এটা জানি না, এই জন্য আমরা কি লিখব, হয় মাইনাস 2 cos থিটা ইজ ইকুয়াল 0, এখান থেকে আমরা পাবো cos থিটা ইজ ইকুয়াল 0। যদি আমরা মাইনাস 2কে ডান পাশে নিয়ে যাই তাহলে 0কে ভাগ করব মাইনাস 2 দ্বারা, তখন ফলাফলটা 0 হবে। এখন একটু চিন্তা করো, cos কত ডিগ্রি এর মান 0, cos কত ডিগ্রির মান 0 তোমরা নিশ্চয়ই জানো, cos 90 ডিগ্রি এর মান 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব থিটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি। একটা অংশ পেলাম। অথবা ওই যে বলেছি, হয় মাইনাস 2 ইন্টু cos থিটা সমান 0, অথবা আরও একটা রাশি ছিল আমাদের এই যে cos থিটা মাইনাস 1, অথবা এইটা সমান কি হবে, 0 হবে। cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0। তাহলে এখান থেকে লিখতে পারবো cos থিটা ইজ ইকুয়াল 1। চিন্তা করো cos কত ডিগ্রি এর মান 1, তোমরা নিশ্চয়ই জানো cos 0 ডিগ্রি এর মান 1। তাহলে এক্ষেত্রে আমরা থিটা সমান পাবো 0 ডিগ্রি। এখন দেখো থিটার আমরা দুইটা মান পেয়েছি, মান পেয়েছি, একটা 0 ডিগ্রি একটা 90 ডিগ্রি। আমাদের শর্তে বলেছে থিটা এর মান কত হবে, 0 সমান হবে 0 থেকে বড়, 90 সমান হবে 90 থেকে ছোট। সেহেতু এই শর্ত অনুসারে এই দুটো মানই গ্রহণযোগ্য। তাহলে নির্ণেয় সমাধান লিখব, থিটা ইজ ইকুয়াল 0 ডিগ্রি
বা 90 ডিগ্রি। আশা করি সমাধানের কৌশলটা তোমরা বুঝতে পেরেছো। এখন আলোচনা করব 21 নং প্রশ্ন নিয়ে। দেখো এখানেও সমাধান করার কথা বলেছে। আমাদের প্রদত্ত যে রাশিটি রয়েছে তাতে রয়েছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল 2 মাইনাস 5 cos থিটা। দেখো এক্ষেত্রে এই প্রশ্নটিতে cos স্কয়ার রয়েছে, সাইন স্কয়ার রয়েছে এবং ডান পাশে 5 এর সাথে যে cosটি রয়েছে এর উপরে কোনো স্কয়ার নেই। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, cosকে পরিবর্তন করে সাইনে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের কি করতে হবে, সাইন স্কয়ারকে পরিবর্তন করে cos এর রাশিতে চলে যেতে হবে। তাই করব, দেখো cos স্কয়ার থিটা মাইনাস এই সাইন স্কয়ার থিটা সমান লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার থিটা। ডান পাশ থেকে 2 কে নিয়ে আসলাম এবং 5 cos থিটাকে বাম পাশে নিয়ে আসলাম। দেখো তাহলে তাদের চিহ্নের পরিবর্তন হবে। তাহলে হবে cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos স্কয়ার থিটা। ব্র্যাকেট তুলে দিলে এক্ষেত্রে ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকার কারণে চিহ্ন পরিবর্তন হবে। মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইজ ইকুয়াল 0। তাহলে দেখো cos স্কয়ার থিটা হয়েছে দুইটা, 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা এবং 2 1 দুটো চিহ্নই মাইনাস, তাহলে হবে যোগ, চিহ্নটা হবে মাইনাস, তাহলে মাইনাস 3 ইজ ইকুয়াল 0। এখন সাধারণ বীজগণিতের মতো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে, অর্থাৎ মিডল টার্ম ব্রেকআপে যেতে হবে। এক্ষেত্রে উৎপাদককে বিশ্লেষণ করতে হলে আমাদের কি করতে হবে, দেখো এই যে 2 এবং এই 3 গুণ করতে হয়, 3 দুগুণে কত হয় 6, 6 হলো মাইনাস 6। তাহলে 6কে দুটো উৎপাদকে ভাঙতে হবে, যে দুটো উৎপাদক যোগ বা বিয়োগ করলে 5 আসে। 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3। প্রথম দুইটা পদ থেকে 2 cos থিটা কমন যায়, তাহলে প্রথম পদে থেকে যায় cos থিটা প্লাস 3 মাইনাস 1 কমন গেলে থাকবে cos থিটা প্লাস 3, ডান পাশে 0। এখন দেখো উৎপাদকের নিয়ম অনুসারে cos থিটা প্লাস 3 কমন যাবে, থাকবে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0। এই যে দেখো এখানে দুইটা রাশির গুণফল 0 এসেছে, তাহলে আমাদের কি লিখতে হবে, হয় cos থিটা প্লাস 3 ইজ ইকুয়াল 0, এখানে আমরা লিখতে পারবো, বা cos থিটা ইজ ইকুয়াল মাইনাস 3, যা সম্ভব নয়, কেননা cos থিটার একটা সীমা রয়েছে, সেই সীমাটা হলো মাইনাস 1 এর সমান অথবা মাইনাস 1 থেকে বড় হতে পারবে এবং প্লাস 1 এর সমান বা প্লাস 1 থেকে ছোট হতে পারবে। এটা হলো cos থিটার সীমা, এর বাইরে যাওয়ার সুযোগ নেই, অর্থাৎ মাইনাস 3 এটা মাইনাস 1 থেকে ছোট, এই কারণে এই মানটা গ্রহণযোগ্য নয়। আর একটা রাশি আমাদের রয়ে গেছে, অথবা দিয়ে লিখবো, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0, বা এখান থেকে লিখতে পারবো 2 cos থিটা ইজ ইকুয়াল 1 বা cos থিটা ইজ ইকুয়াল হাফ। দেখো cos থিটা এর মান কত ডিগ্রির জন্য হাফ হয়, cos থিটা কত ডিগ্রির জন্য হাফ সেটা আমরা সবাই জানি, cos 60 ডিগ্রির মান হাফ। অতএব এখান থেকে থিটা ইজ ইকুয়াল লেখা যাবে 60 ডিগ্রি। দেখো এই সমাধানটা যখন বলেছে, সমাধানের থিটার শর্ত দিয়ে দিয়েছে, থিটা বলেছিল সূক্ষ্মকোণ, তো যেহেতু 60 ডিগ্রি সূক্ষ্মকোণ তাহলে এই মানটি গ্রহণযোগ্য। আমরা লিখব নির্ণেয় সমাধান থিটা ইজ ইকুয়াল 60 ডিগ্রি। এখন সমাধান করব 22 নং প্রশ্নের। এখানেও রয়েছে সমাধান করো 2 সাইন স্কয়ার থিটা, লিখলাম আমরা রাশিটি 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল 0, যেখানে থিটার সূক্ষ্মকোণ। তাহলে দেখো এক্ষেত্রে আমরা স্কয়ার রয়েছে কার উপর দেখব, এটা সাইনের উপর স্কয়ার রয়েছে, কজের উপর কোনো স্কয়ার নেই, তাহলে আমরা সাইনটাকেই পরিবর্তন করে cos স্কয়ারে চলে যাব, তাহলে সবগুলো রাশি cos অনুপাতে আসবে, প্লাস 3 cos থিটা লিখব মাইনাস 3। তাহলে কি করলাম, সাইন স্কয়ারের পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার লিখে দিয়েছি। এখন 2 দ্বারা গুণ করব, 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল 0। এক্ষেত্রে দেখো মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 1 হবে, কেন 2 আর মাইনাস 3 যোগ করলে মাইনাস 1 পাওয়া যায়। এখন কি করব, এই যেহেতু শুরুতেই মাইনাস রয়েছে, আমি মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিব। মাইনাস 1 দ্বারা গুণ করলে কি হবে, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল
0। এখানে কি করেছি -1 দ্বারা গুণ করেছি। এইটাকে মধ্যপদ বিশ্লেষণ বা উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলে যেতে হবে। দেখো 2 আর 1 রয়েছে, তাহলে মাঝখানের পদে রয়েছে 3, তাহলে স্বভাবতই বুঝতে পারছো তোমরা যে এটাকে লেখা হবে -2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এখন কি করব, এই প্রথম দুটো থেকে কমন নেব, দুটো পদ থেকে কমন যাবে 2 cos থিটা, থাকবে cos থিটা মাইনাস 1, শেষ দুইটা পদ থেকে 1 কমন যাবে -1, তাহলে থাকবে cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0। এক্ষেত্রে আমরা cos থিটা মাইনাস 1 কমন নিব, থাকবে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0। তো দেখো দুটো রাশির গুণফল 0 হয়েছে। এক্ষেত্রে দুটো রাশির গুণফল 0 হলে লিখব হয় cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0, বা এখান থেকে লেখা যাবে cos থিটা ইজ ইকুয়াল 1। তাহলে cos কত ডিগ্রির মান 1 এটা তোমাদের জানা আছে, cos 0 ডিগ্রির মান হবে 1, অতএব থিটা এর মান পাবো 0 ডিগ্রি। অথবা দিয়ে ওই দ্বিতীয় রাশিটা লিখব, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0, বা এখান থেকে লিখতে পারবো 2 cos থিটা ইজ ইকুয়াল 1, বা cos থিটা সমান হাফ। cos কত ডিগ্রি এর মান হাফ বলতো, cos 60 ডিগ্রি এর মান হবে হাফ, অতএব থিটা ইজ ইকুয়াল 60 ডিগ্রি। দেখো এই যে আমাদের সমাধানে শর্ত দিয়েছিল থিটা হবে সূক্ষ্মকোণ, যেহেতু থিটা সূক্ষ্মকোণ সেহেতু এই যে থিটা ইজ ইকুয়াল 0 এটা গ্রহণযোগ্য হবে না, কেননা থিটা এর মান 0 ডিগ্রি, 0 ডিগ্রি কোনো সূক্ষ্মকোণ নয়, এই জন্য এই মানটা গ্রহণযোগ্য হবে না। তাহলে গ্রহণযোগ্য মান কোনটা হবে, গ্রহণযোগ্য মান হবে থিটা এর মান 60 ডিগ্রি। তাহলে নির্ণয় সমাধান থিটা ইজ ইকুয়াল 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এবার 23 নং প্রশ্ন নিয়ে আলোচনা। 23 নং প্রশ্নটি রয়েছে tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস স্কোয়ার রুট 3 ইন্টু tan থিটা প্লাস 3 ইজ ইকুয়াল 0। পুরো রাশিটি tan এর মাধ্যমে আছে, তাহলে আমাদের কোনো অনুপাতকে আর পরিবর্তন করার সুযোগ নেই। তাহলে আমরা কি করব, প্রথম রাশি যা আছে তাই, প্রথম পদ tan স্কোয়ার থিটা লিখলাম। এখন এই যে এইখানে tan থিটা দ্বারা গুণ করে দিব, tan থিটা যদি 1 এর সাথে গুণ হয় তাহলে হবে tan থিটা, যেহেতু চিহ্ন ব্র্যাকেটের আগে মাইনাস রয়েছে, তাহলে গুণ করার পরে যে ফলাফলটা পাবো ব্র্যাকেট তুলে দিলে আমরা ফলাফলটি মাইনাসই পাবো, তাহলে মাইনাস স্কোয়ার রুট 3 ইন্টু tan থিটা, আর লাস্ট থেকে গেছে স্কোয়ার রুট 3। এখন দেখো প্রথম দুইটা পদ থেকে আমাদের কমন যাবে tan থিটা, তাহলে থাকবে tan থিটা মাইনাস 1, আর লাস্ট দুইটা পদ থেকে কমন যাবে স্কোয়ার রুট 3, তাহলে থাকবে tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0। এখন টোটাল রাশি থেকে আবার কমন যাবে tan থিটা মাইনাস 1, থাকবে tan থিটা মাইনাস স্কোয়ার রুট 3 ইজ ইকুয়াল 0। তাহলে দুইটা রাশির গুণফল কি হয়েছে, দুইটা রাশির গুণফল 0 হয়েছে। আমরা লিখব হয় tan থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0, বা এখান থেকে পাবো tan থিটা ইজ ইকুয়াল 1, বা tan থিটা ইজ ইকুয়াল, নিশ্চয়ই তোমরা জানো tan 45 ডিগ্রির মান হলো 1, অতএব থিটা এর মান পেলাম 45 ডিগ্রি। অথবা আমাদের আরও একটি রাশি রয়ে গেছে, ওইটা সমান আমরা 0 লিখব, অথবা দিয়ে লিখব, অথবা tan থিটা মাইনাস স্কোয়ার রুট 3 ইজ ইকুয়াল 0। তো এখান থেকে দেখো tan থিটাটা রয়ে গেল বাম পাশে, ডান পাশে হলো স্কোয়ার রুট 3। তোমরা এতক্ষণে বুঝে গেছো tan কত ডিগ্রির মান স্কোয়ার রুট 3, tan 60 ডিগ্রির মান স্কোয়ার রুট 3, সেটা লিখলাম। অতএব থিটার সমান আমরা কি পাবো, 60 ডিগ্রি। এখন প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নে কি কোথাও থিটার উপর কোনো শর্ত দিয়েছে কিনা, যেহেতু থিটার উপর কোনো শর্ত দেয়নি, তো আমাদের থিটার যে মান দুটো এসেছে দুটো মানই আমরা গ্রহণ করব। তাহলে লিখব নির্ণয় সমাধান থিটা ইজ ইকুয়াল 45 ডিগ্রি বা 60 ডিগ্রি। এই হলো সমাধানের কৌশল, তোমরা একটু চেষ্টা করলেই ভালো সমাধান করতে পারবা, উত্তর দিতে পারবা। এবার আসো 24 নং প্রশ্নে। এখানে বলেছে মান নির্ণয় করো। দেখো এই মান নির্ণয়ের আমরা সমাধান আগে করেছি, তো সেই জাতীয় প্রশ্নই আবার এসেছে। আমি এখান থেকে শুরু করলাম। দেখো কি করতে হবে, যে বিভিন্ন ডিগ্রির এখানে তথ্য দেওয়া আছে, সেই অনুসারে অনুপাতের সাথে যে ডিগ্রি রয়েছে সেই অনুপাতের অনুসারে আমাদের মানগুলো বসাতে হবে। তো দেখি এইখানে প্রথম পদেই রয়েছে 3 ইন্টু কট স্কোয়ার 60 ডিগ্রি,
cot 60 ডিগ্রির মান হলো 1/√3, তাহলে তার স্কোয়ার হবে, স্কোয়ার লিখলাম, প্লাস 1/4 ইন্টু কোসেক 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রির মান হলো 2, তাহলে তার স্কোয়ার হবে, প্লাস 5 ইন্টু সাইন স্কোয়ার 45, সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, স্কোয়ার রয়েছে তাই স্কোয়ার করলাম, মাইনাস 4 ইন্টু cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হাফ, হাফের স্কোয়ার লিখলাম। এখন দেখো কি থাকে, তাহলে 3 ইন্টু 1/3 প্লাস এই যে 1/4 ইন্টু 4, তাহলে দেখো লিখলাম সেটা, আর এখানে থাকবে কি 5 ইন্টু 1/2 মাইনাস 4 ইন্টু 1/4, 3 ভাগ হয়ে গেল, থাকবে 1, প্লাস 4 ভাগ হয়ে গেল বা কেটে গেল, থাকবে 1, এখানে থাকবে 5/2 আর লাস্ট পদে থাকবে -1। এখন একটা প্লাস একটা -1 কি হবে, থাকবে না, বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে, বা কেটে কাটাকাটি যেটা আমরা বলি এটা এরকম হয়, থাকে কি আমাদের 1 + 5/2। তো 1 + 5/2 আমরা লসাগু করব, লসাগু হয় 2, তাহলে 2 একে 2 হলো, প্লাস কত 5, আমাদের ফলাফল আসবে 7/2, তাহলে এটাই নির্ণয় মান, যা হলো কত 7/2। দেখো এবার 25 নং প্রশ্ন, যেখানে একটি সৃজনশীল দেওয়া রয়েছে। এই সৃজনশীলের 3টা অংশ রয়েছে, 3টা অংশের উত্তর আমাদের দিতে হবে। দেখো এখানে প্রশ্নটিতে বলেছে ত্রিভুজ এ বি সি এর কোণ বি 90 ডিগ্রি, তাহলে আমি এই যে চিত্রে এখানে দিলাম বি কোণ, এখানে এটা হলো 90 ডিগ্রি, এবং এ বি এর মান হলো 5, তাহলে যে বাহুটা একটু ছোট সেটা এবি, বিসির মান দেখো 12, তাহলে এটা একটু বড় বাহু, বিসি হলো এটা, তাহলে এ বির মান হলো 5, এটা 5, আর বিসির মান 12 সেন্টিমিটার, সবগুলো সেন্টিমিটার এককে দেওয়া আছে। এখন কি বলেছে, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, কতে বলেছে এসি এর দৈর্ঘ্য। তো ত্রিভুজ থেকে, ত্রিভুজ এবিসি আছে, ত্রিভুজ এবিসি এ কোণ বি হলো 90 ডিগ্রি, তাই এসি নিশ্চিতভাবে বলা যায় অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ইজ ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এবির মান হলো 5, তাহলে 5 এর স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, থাকে 25 প্লাস 144, এ দুটো যোগ করলে পাবো 169। অতএব এসি সমান আমরা পাবো স্কোয়ার রুট 169। দেখো বর্গমূলের সময় সাধারণত প্লাস মাইনাস ব্যবহার করে থাকি আমরা, কিন্তু এক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হওয়া সম্ভব না, তাই এক্ষেত্রে প্লাস মাইনাস ব্যবহার করা হয়নি। তাহলে দেখো এসি এর মান কত পেলাম, এসি এর মান পেলাম 13 সেন্টিমিটার, তাহলে ক নং অংশের উত্তর আমাদের জানা হয়ে গেল। এখন আসো খ নং অংশে। তো খতে বলেছে কোণ সি সমান থিটা হলে, কোণ সি ইজ ইকুয়াল থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। তাহলে এইটা যদি থিটা হয়, এই যে এখানে থিটা, তাহলে আমরা কি লিখতে পারবো, দেখো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ এবি বাই এসি। তো এক্ষেত্রে এবি হলো 5 আর এসির মান তো মাত্র বের করলাম 30। আচ্ছা, একইভাবে কস থিটা ভূমি বাই অতিভুজ, থিটা কোণের সন্নিহিত বাহু বলা যায় এটা, বিসি বাই এসি। তো বিসির মান হলো 12, এসির মান হলো 13, আমাদের এই দুটো যোগ করতে বলেছে। অতএব সাইন থিটা প্লাস কস থিটা 5/13 প্লাস 12/13, আমরা যদি লসাগু করি তাহলে দেখো লসাগু হয় 30, তাহলে কি থাকে 5 প্লাস 12, যাকে আমরা লিখতে পারবো 17/13, যা সাইন থিটা প্লাস কস থিটা এর যোগফলের মান পেলাম। তাহলে খ নং অপশন কিন্তু বা খ নং এর উত্তর এ পর্যন্ত। এখন আমরা গ নং নিয়ে একটু আলোচনা করব। গ নং দেখো বলেছে উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ সমান সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ার এ। চিত্র হতে পাই সেক এ। এবার একটু খেয়াল করো, সেক এ এটা হলো অতিভুজ বাই ভূমি, এ কোণের জন্য অতিভুজ তো সবসময় এসি, আর ভূমি হলো এক্ষেত্রে এ বি। ভালো করে একটু খেয়াল রেখো যে কোন কোণের সাপেক্ষে বলা হয়। তাহলে 13/5, অতএব সেক স্কোয়ার এ এর মানটা আমরা কত পাবো, সেক স্কোয়ার এ অর্থাৎ বর্গ করলে 169/25। আবার কোসেক এ অতিভুজ বাই লম্ব হলো এক্ষেত্রে বিসি, এ কোণের সাপেক্ষে কিন্তু হিসাব হচ্ছে 13/12। অতএব কোসেক স্কোয়ার এ সমান কি পাবো
কোসেক স্কোয়ার এর সমান পাবো 169/144। এখন আসো বাম পক্ষে, LHS কি আছে, সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ। এখন কি করব, এটা যোগ করব। যোগ করলে কি হয় দেখ, 169/25 প্লাস 169/144। আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। 25 এবং 144-এর মধ্যে কোনো কমন উৎপাদক না থাকায় আমরা সরাসরি লসাগুতে লিখব 25 এবং 144 গুণ করলে যা হয় সেটা 3600। এখন 25 দিয়ে যদি 3600-কে ভাগ করি থাকবে 144। এই 144 গুণ হবে 169-এর সাথে। তো 169-এর সাথে 144 গুণ হলে ফলাফলটা আসবে 24,336। যোগ হলো এক্ষেত্রে 144 দিয়ে যদি ভাগ করি 3600-কে পাবো 25, 169-এর সাথে 25 গুণ হবে, তখন এটা পাবো 4225। তাহলে দেখো 4225 এর সাথে আমাদের যোগ করতে হবে 24,336, রেজাল্ট পাবো 28,561। 28,561 ডিভাইডেড হলো 3600। এটা পেলাম বাম পক্ষের মান। এবার আসি ডান পক্ষে দেখি, RHS। এবার কি হবে, সেক স্কোয়ার এ ইন্টু কোসেক স্কোয়ারে সরাসরি গুণ হবে কোসেক স্কোয়ারে। তো দেখি আমরা মানগুলো বসিয়ে দেখি, 169/25 ইন্টু 169/144। তো দেখো গুণ করলে 169 গুণ করার অর্থ হলো 169-এর স্কোয়ার। তাহলে 169 গুলো গুণ করলে পাবো 28,561 অর্থাৎ 28561। এবং 25 আর হলো 144 গুণ করলে আমরা যখন লসাগু করেছি তখনই জেনেছি ওর মান কত, 3600। তাহলে দেখো এই যে বাম পক্ষের যে মানটা পেলাম এবং ডান পক্ষের যে মানটা পেলাম, মান দুটো কি হলো, মান দুটো একদম সমান হয়ে গেল। তা এক্ষেত্রে আমরা বলতে পারি বাম পক্ষ এবং ডান পক্ষ পরস্পর সমান। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছো। এগুলো বারবার অনুশীলন করতে হবে, যত বেশি অনুসরণ করবে তত বেশি জানবে, তত বেশি ধারণাগুলো পরিষ্কার হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী কোনো একটি ক্লাসে।